আমরা তড়িৎ রসায়নের গত ক্লাসে আমরা চার্জ চার্জ নিয়ে কিছু পড়াশোনা করছিলাম, তাই না? চার্জ বা আয়নিত অবস্থা, এখান থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট শিখছিলাম যে এক কুলম্ব সমান কত। মানে ফ্যারাডে আর কুলম্বের মধ্যে একটা কনভার্ট শিখছিলাম। আর ফ্যারাডে কখন ধরবো আর কুলম্ব কখন ধরবো সেটা কিন্তু আমরা বলে দিছিলাম। ফ্যারাডে কখন ধরবো, ফ্যারাডে যখন 96,500 কুলম্ব হবে তখন এটাকে আমরা ফ্যারাডে বলবো। আর ফ্যারাডেটা শুধু কাউন্ট করা হয় কোন ক্ষেত্রে? এক মোল যখন গণনা হবে তখন আমাদের ফ্যারাডে কাউন্ট করা হয়। আর শুধুমাত্র একটির জন্য আমরা কুলম্ব কাউন্টিং করব। ঠিক আছে? না, একটির জন্য যে কুলম্ব কাউন্টিং করবো ব্যাপারটা এরকম না। যেমন আমরা এইরকম বলতে পারি যে 6.023 10⁻23 টি এতটি আয়নের চার্জও কিন্তু আমরা এতটি আয়নের চার্জও কিন্তু আমরা 96,500 কুলম্ব, মানে বুঝতে পারছি যে এটাই হচ্ছে আমাদের এই 6.023, এটাই হচ্ছে আমাদের এক মোল, তাই না? এটি তো আমাদের এক মোল, তার মানে এক মোলের চার্জ 96,500 কুলম্ব, বা আমরা এখান থেকে ডিরেক্ট বলতে পারি কি 1 ফ্যারাডে। এইটা। আচ্ছা, তাহলে এক কুলম্ব সমান কত ফ্যারাডে হবে? এক কুলম্ব সমান কত ফ্যারাডে হবে? 1/96,500 কুলম। হ্যাঁ, তার মানে এক কুলম্ব সমান 1/96,500। 1/96,500 মান কত? এটা যদি আমাদের এমসিকিউ তে আসে, কত লিখবো আমরা? আচ্ছা, 96,500 কি প্রায় 1 লাখ না? প্রায় 1 লাখ কিনা? হ্যাঁ। আচ্ছা, 1 লাখ, তার মানে এখানে আহ, এখানে তো 1 লাখ ধরা যাচ্ছে না। এখানে কি 1 লাখ ধরা যাচ্ছে? এখানে কত ধরতে হবে? এক ওয়ান দুই তিন চার হ্যাঁ, কত ধরতে হবে? মানে ক্যালকুলেটরে আসে হচ্ছে 1.03 × 10⁻5। হ্যাঁ, এটা এটাই আসে। আমি বলতেছি যে এখানে তো 1 লাখ না, তার মানে ডিরেক্ট আমরা এক ধরতে পারতেছি না। একের চেয়ে কি ছোট না? এখানে যেহেতু একের চেয়ে ছোট, তাহলে আমরা এইখানে এই জিনিসটা ধরতে পারি না, 0.9 × 10⁻5 লিখতে পারি কিনা এখান থেকেই? আমরা তো দশমিকটাকে নিয়ে চলে গেলাম আগে। 1 2 3 4 5, 5 ঘর আগে দশমিক নিয়ে চলে গেলাম। সরি, 10⁻5। এত ইন্টু এত ইন্টু 10⁻, আমরা 5 লিখতে পারি। এইটাকে কাটাকাটি করলে সামথিং হবে, যে কত বললি, 1.03 নাকি কত বললি? এত ইন্টু 10⁻5 ফ্যারাডে। আচ্ছা, যাই হোক, এই এই ভ্যালুটা একটু মাথায় রাখিস এমসিকিউ এর জন্য, যে এক কুলম্ব সমান কত ফ্যারাডে। আমরা তো 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব জানি। ওকে, তাহলে আমরা চার্জ নিয়ে এইটুকু আমরা গত ক্লাস পর্যন্ত ধারণা নিয়েছিলাম। আচ্ছা, এবার আসি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই। তড়িৎ প্রবাহকে কি আই দ্বারা প্রকাশ করা হয় না? তাহলে আই সমান সমান কি? Q/T। এটা তো আমরা জানি যে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় বর্তনীর ভেতর দিয়ে, সেটাকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ বলা হয়। তো এখন চার্জকে যদি আমরা কুলম্ব এককে লিখি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? কিউ এর বদলে একক কুলম্ব। আর সময়কে আমরা যদি সেকেন্ডে প্রকাশ করি তাহলে কুলম্ব সেকেন্ড। তাহলে হিসাব করে যদি আনি, তাহলে এখান থেকে কি লিখতে পারি? কুলম্ব পার সেকেন্ড। এই কুলম্ব পার সেকেন্ড কি কি অ্যাম্পিয়ার বলা হয় না? কুলম্ব হ্যাঁ। পার সেকেন্ড কি কি বলা হয়? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার বলা হয়। তাহলে তড়িৎ প্রবাহের একক কিন্তু আমরা কুলম্ব পার সেকেন্ডও বলতে পারি, অথবা তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ারও বলতে পারি। আচ্ছা, এবার তোদেরকে এই যে যে অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ার সবসময় কোন এককে হচ্ছে? অ্যাম্পিয়ার কি এসআই এককে হচ্ছে না? অ্যাম্পিয়ার এসআই এককে, যেহেতু কুলম্ব আমাদের এসআই এককে হচ্ছে। তো এখন যদি এরকম দেওয়া থাকতো ইএসইউ পার সেকেন্ড, তাহলে কি তোরা এটার বদলে অ্যাম্পিয়ার লিখতে পারতি? ইএসইউ পার সেকেন্ডের বদলে কি তোরা অ্যাম্পিয়ার লিখতে পারতি? না। এটা কিন্তু লেখা যাইতো না। তাহলে তখন কি করতে হইতো?
এই ইএসইউ পার সেকেন্ড বা এই যে ইএসইউ কে আমাদের কনভার্ট করতে হতো, এখন ইএসইউ কে কনভার্ট করা হয় কিভাবে? আমরা উপরে লিখছিলাম ইএসইউ থেকে কিভাবে কুলম্বতে আনতে হয়। এই যে আমরা কি দেখছিলাম কিনা দেখতো, যে ইএসইউ থেকে আমাদের কুলম্বতে আনতে গেলে কি এই যে এই জিনিসটা লাগবে না, যে 1 কুলম্ব সমান সমান 3 × 10⁻৯ ইউ। এখান থেকে কি কুলম্বতে নিয়ে আসা যাবে না? যদি প্রশ্নে কখনো তড়িৎ প্রবাহের মান সরাসরি দেওয়া না থাইকা যদি ইএসইউ পার কুলম বা ইএসইউ পার সেকেন্ডে দেওয়া থাকে, সেক্ষেত্রে কুলম পার সেকেন্ডে নিয়ে এসে সেখানে এটাকে এম্পিয়ার ধরতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, তড়িৎ হ্যাঁ। বিভব কাকে বলে? তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব ভুলে গেছিস? মনে কর এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, মনে কর প্লাস চার্জের একটা তড়িৎ ক্ষেত্র। এখন আমি আরেকটা প্লাস চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে চাচ্ছি, তাহলে এটা কি আমি অসীম থেকে নিয়ে আসতেছি না? মানে তড়িৎ ক্ষেত্রের বাইরে বলতেই আমরা সেটাকে কি বুঝি? অসীম বুঝি। তাহলে এই যে অসীম থেকে একটা চার্জকে প্লাস হতে পারে সেটা, অথবা মাইনাস হতে পারে, একটা চার্জকে এই যে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে বা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা অংশে আনতে যে পরিমাণে কাজ সম্পাদন করতে হয়, এই কাজ সম্পাদন করার পরিমাণটাকেই কিন্তু আমরা বিভব বলি, তাই না? তাহলে তড়িৎ বিভবের অনুপাতটা তাহলে কি দাঁড়াবে? তড়িৎ বিভব আমরা 1 কুলম্ব চার্জ ধরলাম, 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো একটা পয়েন্টে বা কোনো একটা বিন্দুতে আনতে ধর যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, সেই সম্পাদিত কাজের পরিমাণটাকে আমরা কি বলতেছি? তড়িৎ বিভব বলতেছি। তাহলে এখানে এটার একক কি দাঁড়াবে? সম্পাদিত কাজকে যদি আমরা এসআই এককে জুলে প্রকাশ করি, তাহলে জুল পার কুলম্ব দাঁড়াবে না? জুল পার কুলম্বকে আমরা আবার কি বলতে পারি? ভোল্ট। ভোল্টকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই দুইটা জিনিস একটু মাথায় রাখবো, যে অ্যাম্পিয়ার আর ভোল্ট দুইটা দুই জিনিস, তড়িৎ বিভব। তাহলে বিভব কিন্তু আমরা জুল পার কুলম বা কিলো জুল পার কুলম বা ইলেকট্রন ভোল্ট, এখন কাজের উপর ডিপেন্ড করে কিন্তু একক নির্ধারিত হচ্ছে। আমরা এখানে কাজের একক হিসেবে কি বলছি? সম্পাদিত, যে পরিমাণে কাজ সম্পাদিত হয়, এখন সম্পাদিত কাজকে আমরা জুল বলছি দেখে কিন্তু আমরা জুল পার কুলম বলতেছি। যদি জুল না বলে আমরা বলতাম ইলেকট্রন ভোল্ট, তাহলে কি হইতো? ইলেকট্রন ভোল্ট পার কুলম। অথবা আমাদের হয়তো কি কিলো জুল পার কুলম, এরকম হইতে পারতো না? হ্যাঁ, এরকমও কিন্তু বিভবের একক হইতে পারতো। যেহেতু আমরা এসআই এককে বলতেছি এর জন্য আমরা জুল পার কুলম্ব, কারণ কুলম্ব কিন্তু আমাদের এসআই একক। তো জুল পার কুলম্বকে আমরা কি বলতেছি? বলবো যে ফিজিক্সে এগুলো আমরা ভালো মতো পড়ছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা তাহলে কনসেপ্ট ক্লিয়ার। এবার তড়িৎ রসায়নের মূল কনসেপ্টে চলে যাই, যেহেতু আমাদের এমসিকিউ রিলেটেড প্রশ্ন আমাদের সলভ করতে হবে। তো ধর সোডিয়াম, সোডিয়াম একটা ইলেকট্রন যদি দান করে তাহলে কি আয়নে পরিণত হইতো সে? সোডিয়াম প্লাস আয়নে পরিণত হইতো। তাহলে এখানে সোডিয়াম কত মোল সোডিয়াম আছে? কত মোল সোডিয়াম আছে? 1 মোল। আচ্ছা, তোরা তো এই যে এটার সামনে মনে মনে এক জানতি, এক জানতি না? এটা তো একটা বিক্রিয়া। হ্যাঁ। তাহলে এই যে সামনে যে এক জানতি, এটা কিন্তু আসলে 1 মোল। এটার পরিমাণটা কত? 1 মোল। আচ্ছা, এবার বলতো সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়েছে, এটা কয় মোল আয়ন হয়েছে? এখানেও কত মোল হয়েছে? এক এক মোল মোল হয়েছে। আচ্ছা, ইলেকট্রন যে ছাড়ছে এখানে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন দেখতেছিস না? এটাও কি হ্যাঁ। আমাদের 1 মোল না? এটাও কি আমাদের 1 মোল ইলেকট্রন না? এখন 1 মোল ইলেকট্রনের চার্জকে আমরা কি বলতেছি? 1 ওয়ান ফ্যারাডে। ফ্যারাডে। 1 ফ্যারাডে। তাহলে 1 ফ্যারাডে, তাহলে এখানে সোডিয়াম থেকে সোডিয়াম আয়নে পরিণত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন বা কতটুকু চার্জের প্রয়োজন? 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে। আচ্ছা, আমরা এমসিকিউ এর জন্য 1 ফ্যারাডের মান কত বলছিলাম? উপরে পড়া আছে। হ্যাঁ, উপরে এই যে বলা আছে 96,000 কত, 483 বা 485। 85। আচ্ছা, তাহলে কিসে যাবে?
হ্যাঁ, এখন এখন আচ্ছা। তাহলে আমরা যদি এরকম দেখতাম যে ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন যদি বাদ দিতাম তাহলে আমাদের কি হইতো? ম্যাগনেসিয়াম টুকরো ইচ্ছা মতো তার ইলেকট্রন বাদ দেওয়া যাবে না। তার স্থিতিশীলতার জন্য যতগুলো ইলেকট্রন বাদ দিয়ে দেওয়া যায় বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করা যায় ততগুলাই তো আমাদের বাদ বা গ্রহণ করতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন বাদ দিলে ম্যাগনেসিয়াম 2+ হতো। এইখানে কতটুকু বিদ্যুৎ প্রয়োজন হবে? দেখ, ম্যাগনেসিয়াম আমাদের কি 1 মোল আছে? মোল অনুযায়ী তোকে কোশ্চেন করলো যে 1 মোল ম্যাগনেসিয়াম, 1 মোল ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হতে কতটুকু বিদ্যুৎ প্রয়োজন। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে আমাদের? দুইটা ইলেকট্রন, মানে আমরা দুইটা। 2 মোল ইলেকট্রন, 2 মোল ইলেকট্রন মানে কি 2 ফ্যারাডে না? 1 ফ্যারাডে যদি 96,500 কুলম্ব হয় তাহলে 2 ফ্যারাডে কি হবে? 2 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন। বুঝতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমি কোশ্চেন করবো, তোরা আনসার দিবি। একটি একটি একযোজি একযোজি আয়ন আয়ন বাহিত চার্জের পরিমাণ কত? 96,500 কুলম। ভালো মতো বুঝে কো। ভালো মতো বুঝে বলেন সবাই। সবাই কি বলতেছে? 96,500? হ্যাঁ, ওরকমই তো মনে হচ্ছে। এক যোজি মানে কি? একটা ইলেকট্রন একবার গ্রহণ একটাই তো করবে। যোজনী, একটাই ইলেকট্রন। কিন্তু এই যে হ্যাঁ, তোরা কি এটা দেখতেছিস না এখানে কত মূল ইলেকট্রনের জন্য 96,500 বলতেছিস? এক মোলের জন্য। তো এই একটি কি 1 মোল? একটি কি 1 মোল কিনা? না, তাহলে একটি। তাহলে এইখানে তোরা 1 মোল বলতে বুঝতেছিস কত? 6.023 × 10⁻23 জন্য বলতেছিস 96,500 কুলম্ব। একটার জন্য কি তোরা 96,500 কুলম্ব বলছিস? এই যে একটু আগে না লিখে না, আসলাম, এই যে এই লাইনটা দ্বারা তাহলে কি বুঝলাম আমরা, হ্যাঁ? এই লাইনটা দ্বারা বুঝলাম হচ্ছে 1 মোলের জন্য আমরা 96,500 কুলম্ব বা 1 ফ্যারাডে বলতেছি। তাহলে সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকবে বা চার্জ থাকবে। আর এইখানে আমি বলেই তো দিলাম কয়টি চার্জ? একটি চার্জ, একটি একযোজি আয়ন। তাহলে একটি একযোজি আয়ন যদি হয় তাহলে আমাদের চার্জ কত দাঁড়াবে? তার মানে কি, 1 মোলের জন্য, তার মানে 1 মোলের জন্য, 1 মোল বলতে এখানে কতটি? 96, সরি, 6.023। তাহলে 6.023 × 10⁻23 এর জন্য বলতেছি আমরা কত? 96,500 কুলম্ব বলতেছি চার্জের। আর এইখানে এক যদি বলে দেওয়াতে 96,500 কুলম্ব। তাহলে এখানে একটির জন্য তাহলে কত আসবে? 1.602 × 10⁻19। ইয়েস, তার মানে সবসময় ওই যে ইলেকট্রনের চার্জের পরিমাণ আসবে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে 1.6 × 10⁻19 কুলম্ব। এখানে তোর বলে না ইলেকট্রন, যার কারণে তোরা এখানে সামনে মাইনাস দেওয়ার দরকার নাই। যদি ইলেকট্রন বলে দিত তাহলে আমরা মাইনাস দিতাম। ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এবার যদি তোরা এখন আরেকটা কোশ্চেনের আনসার দে। একটি ত্রিযোজি আয়ন বাহিত চার্জের পরিমাণ কত? একটু দ্রুত বলবি, হ্যাঁ? একটি ত্রিযোজি আয়ন বাহিত চার্জের পরিমাণ কত? ত্রিযোজি আয়ন না তো, অ্যাকচুয়ালি আয়নে, ত্রিযোজি আয়নে, একটি ত্রিযোজি আয়নে বাহিত চার্জের পরিমাণ কত?
4.8 ইন্টু 10 ইনভার্স 19। আচ্ছা, ম্যাথ করি নাই তোরা, সবাই বল, সবারটার সাথে মিলাই সবাই। শিফা কত বললি? 4.8 ইন্টু 10 ইনভার্স 19। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাইনাস নাইন না? হ্যাঁ, মাইনাসই তো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা এটাই। ওকে, তাহলে আমরা এখান থেকে হুম, এক যদি ত্রিযোজি বলা হয়েছে তাই তো, তাহলে ত্রিযোজির জন্য কি 3 ফ্যারাডে হবে। তাহলে একটির জন্য না, তো আমরা 1 মোলের জন্য জানি ফ্যারাডে, তাহলে 6.023 ইন্টু 10⁻23 জন্য আসতেছে কত, 3 × 96,500 কুলম্ব। তাহলে একটির জন্য কত আসবে, তাহলে 3 × 96,500, তার মানে একটু ফ্যারাডে, কুলম্ব, 96,500 এগুলার সাথে ওই যে 1 মোল একটি, এই হিসাবগুলো একটু মাথায় রাখিস। এরকমই হয়েছিল, এরকম করে ইয়ে করছিলি। হ্যাঁ, তাহলে কত আসছে, ফোর ফোর পয়েন্ট পয়েন্ট এইট এইট ইন্টু 10 ইনভার্স 19। 10⁻19 কি কুলম্ব। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা তাহলে আরেকটা কোশ্চেন দিই, হ্যাঁ। এটা জিএসটি 22-23-এ আসা কোশ্চেন। হাফ মোল কপারকে কপার 2+ জারিত করতে চার্জের পরিমাণ কত, দ্রুত। হাফ মোল কপারকে কপার 2+ জারিত করতে চার্জের পরিমাণ কত। জিএসটি 22-23। 96,500ই তো আসে। 1 ফ্যারাডে। আচ্ছা, তাহলে এখানে মোলের আগে আমাদের ইলেকট্রন কয়টা গ্রহণ বর্জন করছে সেটা দেখতে হবে, তাই তো। তাহলে কপার থেকে আমরা বানাইছি কি, কপার কপার টু টু প্লাস প্লাস তাহলে এখানে কয়টা ইলেকট্রন দান করতে হয়েছে, মানে অ্যাকচুয়ালি 2টা ইলেকট্রন, কিন্তু আমরা জানবো কত মোল। আমরা এক জানবো মোল এখানে, এইখানে না, এইখানে আমরা কত মোল জানতেছি, ও ওইখানে দুই 2 মোল। মোল এইখানে 2 মোল। এইখানে কত মোল, এইখানে 1 মোল। এক এক মোল এইখানে কত মোল, 1 মোল। এক এইখানে মোল 1 মোল। তাহলে 1 মোলের জন্য হয় কত ফ্যারাডে, টু 2 ফ্যারাডে। ফ্যারাডে আর আমাকে বলছে কয় মোল কপার, হাফ মোল তাহলে হাফ মোলের জন্য কত ফ্যারাডে হবে, 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে হবে অ্যান্সার। ক্লিয়ার। হ্যাঁ। হ্যাঁ। ওকে, আচ্ছা এইবার এটা উল্টা কোশ্চেন দিই। ধর কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে, কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে। কত মোল বললো, কত মোলও আসতে পারে অথবা কতটুকু আসতে পারে, কতটুকু কপার জমা হবে, দ্রুত সলভ কর। হাফ মোলই তো হয়। হাফ মোল হবে। মোল হবে, তাহলে উপরের বিক্রিয়া দেখেই বোঝা যায় তাই না। হ্যাঁ, উপরের বিক্রিয়া থেকে আমরা বলতেছি কি যে কপার সালফেট থেকে কপার জমা হয়েছে বলছে, তাহলে নিশ্চিত ভাবে কপার 2+ ছিল, এখান থেকে কপার হয়েছে, তার মানে কি 2টা ইলেকট্রন তাকে কি করতে হয়েছে, গ্রহণ করতে হয়েছে। আর 2টা ইলেকট্রন মানে কত মোল, 2টা ইলেকট্রন মানে এখানে 2 মোল, 2 মোল মানে 2 ফ্যারাডে। আর এখানে ছিল কতটুকু কপার, 1 মোল কপার। এখানে আসলে 1 মোল কপার, কিন্তু ত্বকে ত্বকে কতটুকু কপার, ত্বকে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত করতে বলছে, 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করছে। তাহলে তুই এখান থেকে জানতেছিস কি 2 ফ্যারাডে থেকে জমা হচ্ছে কত, 1 মোল জমা হচ্ছে, আর ত্বকে 1 ফ্যারাডের জন্য বলছে। তাহলে কত মোল হবে, হাফ মোল। আর হাফ মোলের পরিমাণ কত, যেহেতু কতটুকু বলছে, হাফ মোলের পরিমাণ কত হবে, 1 মোলের কপারের পরিমাণ কত,
6.023 ইন্টু টেন এক মোল মানে ইনভার্স। হচ্ছে 63.5 গ্রাম না? 63.5 গ্রাম কপার, তাহলে হাফ মোলের জন্য কপার কত হবে? 63 রে ভাগ করলে কত হয়? 32 দ্বিগুণে 64, 35, 33 দ্বিগুণে 66। তাহলে 32, 31 দশমিক সামথিং। 31.75। 31.75 কপার। ঠিক আছে, বুঝতে পারছি। পারা যাবে। তাহলে হ্যাঁ। তোরা আরেকটা হ্যাঁ, কোশ্চেন সলভ কর, যে 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে চার্জের পরিমাণ কত? ক্যাথোডে সঞ্চিত করতে চার্জের পরিমাণ কত? 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে চার্জের পরিমাণ কত? আমরা কিন্তু চার্জ রিলেটেড কিন্তু কথা বলতেছি, আমরা যেহেতু গত ক্লাস থেকে আজকে পর্যন্ত চার্জ নিয়ে কথা বলতেছি। এগুলো কিন্তু অ্যাডমিশনে আসে প্রচুর পরিমাণে। কত হবে? 1.86 ফ্যারাডে। হ্যাঁ, 1.86 ফ্যারাডে। ভালো মতো দেখ। হ্যাঁ, ওই। আচ্ছা। 2 ফ্যারাডে আসে তো। 2 ফ্যারাডে আসবে না? হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। 2 ফ্যারাডে আসবে তো। কিভাবে দেখি? তা আমাদের বলছে কি অ্যালুমিনিয়ামের কথা বলছে, তাহলে অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে বলছে, তাহলে অ্যালুমিনিয়ামই যদি আমাদের সঞ্চিত হয়, তাহলে অ্যালুমিনিয়াম আগে কি অবস্থায় ছিল? অ্যালুমিনিয়াম তার যোজনী যেহেতু তিন তিন প্লাস অবস্থায় ছিল, তার 3 প্লাস অবস্থায়, তার মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে? 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে আমি অ্যালুমিনিয়াম সঞ্চিত করলাম কতটুকু? 1 মোল সঞ্চিত করলাম। 1 মোল অ্যালুমিনিয়াম কত? 27 গ্রাম। আর এখানে 3টা ইলেকট্রন মানে কি, একবার 3 ফ্যারাডে বা 3 মোল ইলেকট্রন বলে দিতে পারি। তাহলে 1 মোল তো 27 গ্রাম, তাহলে 27 গ্রাম জমা হইতে প্রয়োজন হচ্ছে তোর 3 ফ্যারাডে। আর তোর কাছে আছে কত গ্রাম? 18 গ্রাম। তাহলে 18 গ্রামের জন্য জমা হইতে কতটুকু লাগবে? তাহলে 3 × 18 ডিভাইডেড বাই কত? 27। তাহলে 3 × 18 কত? 54। আর কত? 27। তার মানে কত ফ্যারাডে? 2 ফ্যারাডে। এখন অপশনে 2 ফ্যারাডেও থাকতে পারে, আবার কি অপশনে যদি ফ্যারাডে না থাকে তাহলে কি কুলম্ব দেওয়া থাকতে পারে। তাহলে 1 ফ্যারাডে সমান কত? 96,500 কুলম্ব, এইভাবে আর কি থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, হ্যাঁ। যদি এরকম থাকে কোশ্চেনে যে KmnO4 এইখান থেকে Mn2+ হলো, এইখানে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? দ্রুত বের করে ফেল। এইখানে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? 2 ফ্যারাডেই তো মনে হচ্ছে। অ্যাকচুয়ালি গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যার উপর কিন্তু ওই পাঁচ আমাদের 5 ফ্যারাডে হবে না। 5 ফ্যারাডে হবে না? 5 হবে। হ্যাঁ, 5 বুঝ- হবে তো, 5টা ইলেকট্রন। হ্যাঁ, তার মানে এইখানে হচ্ছে জারণ মানের পার্থক্য। যদি কখনো এরকম থাকে, মানে যে একটা যৌগ থেকে তোকে দেখাইলো এরকম ভাবে, তাহলে তো এটা আমাদের জারণ মানের পার্থক্য। দেখ এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত ছিল? +7 ছিল। এখন এখানে হয়ে গেছে কত? +2। তাহলে কয়টা ইলেকট্রন, তার +টা ইলেকট্রন কি গ্রহণ করতে হয়েছে না? বা 5 ইলেকট্রন গ্রহণ করুক বা যেটাই করুক, +7 আর 2 এর মধ্যে পার্থক্য কত? একই রকম চার্জের থাকলে জাস্ট সংখ্যার পার্থক্য। তাহলে 7 আর 2 এর পার্থক্য কি 5 না? তার মানে এখানে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়েছে? 5 ফ্যারাডে। আচ্ছা, তার মানে তুল্য সংখ্যার সমান হয়ে যাইতেছে। তাহলে এইখান থেকে বলতো দেখি K2Cr2O7, যদি এইখান থেকে
ক্রোমিয়াম 3+ হয়, তাহলে 1 মোল ক্রোমিয়াম 3+-এর জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? কতটুকু চার্জের প্রয়োজন? আমরা একটা বিক্রিয়া দিলাম, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম 3+ হয়েছে, সেই ক্ষেত্রে 1 মোল ক্রোমিয়াম 3+-এর ক্ষেত্রে কতটুকু চার্জ প্রয়োজন? কতটুকু হবে? এটা করতে থাক, আমি আরেকটা কোশ্চেন লিখে ফেলাই। ওটা মনে হয় 3/2 ফ্যারাডে হবে। হুম, বাকিরা? তাহলে আমরা এইখানে তো দেখতেছি কত, ক্রোমিয়াম এইখানে 3+, মানে টোটাল আমাদের জারণ মান আসতেছে কত? +6। আর এইখানে আমাদের ক্রোমিয়ামের জারণ মান কত ছিল? +12 ছিল না? ক্রোমিয়ামের জারণ মান এখানে তো আমাদের -14, তাহলে এখানে +2 হলে এখানে কত? +12। তাহলে +12 থেকে +6 হচ্ছে, তাহলে এখানে পার্থক্য কত দেখতেছি আমি? 6টা ইলেকট্রনের পার্থক্য দেখতেছি না? কিন্তু এখানে 6টা ইলেকট্রন কতর জন্য আসতেছে? 2 মোল ক্রোমিয়ামের জন্য আসতেছে না? এখানে 2 মোল ক্রোমিয়াম 3+-এর জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হইতেছে? 6টা ইলেকট্রন, বা 6 ফ্যারাড ইলেকট্রন প্রয়োজন হচ্ছে না? 6 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে না? আর আমাকে কয় মোলের জন্য বলছে? 1 মোল ক্রোমিয়ামের জন্য বলছে। তাহলে কত ফ্যারাডে হবে? 3 ফ্যারাডে হবে না? বুঝতে পারছিস? আরেকবার একটু বলেন। আচ্ছা, এইখানে আমাদের টোটাল কয়টা ক্রোমিয়াম আছে এখানে? এই যে এখানে যদি আমরা দেখি যে এইখানে আমাদের ক্রোমিয়াম থেকে এখানে আমাদের আসছে, তাহলে আমাদের এখানে 2 মোল ক্রোমিয়াম আছে না? টোটাল জারণ মানটা বের কর। ক্রোমিয়ামের এখানে ক্রোমিয়াম 3+-এর টোটাল জারণ মান কত? হ্যাঁ, +6। আর বাম পাশে আমাদের ক্রোমিয়াম কত ছিল? 12 ছিল না? 12। তাহলে 12 আর 6-এর পার্থক্য কত? হ্যাঁ, 6। তার মানে 6টা ইলেকট্রন আদান 6। প্রদান হয়েছে, কিন্তু 6টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে কত মোলের জন্য? 2 মোল ক্রোমিয়াম 3+-এর দুই জন্য। মোলের জন্য। তাহলে এখন আমাকে বের করতে বলছে তারা কত মোল? 1 মোলের জন্য বের করতে বলছে না, এই যে 1 মোলের জন্য। তাহলে আমাদের কত ফ্যারাড হবে? দুই হ্যাঁ, মোলের জন্য বুঝছি যদি এগুলো। 6 ফ্যারাড হয়, 1 মোলের জন্য কি 3 ফ্যারাড হবে না? তারপরেরটা, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম পেতে চার্জের পরিমাণ কত? দ্রুত দ্রুত। কত ফ্যারাডে হবে? 3 ফ্যারাডে কি? হ্যাঁ, 3 ফ্যারাডে হবে। বাকিরা? বাকিরা কত ফ্যারাডে বের করছিস? বের করি নাই নাকি?
এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড হতে অ্যালুমিনিয়াম পেতে আমাকে তো বলেই দিছে তারা অ্যালুমিনিয়াম পেয়েছিস। তাহলে অ্যালুমিনিয়াম কি আমাদের 3+ থেকে কি অ্যালুমিনিয়াম হয়ে যায় না? তাহলে এখানে জাস্ট কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 3টা ইলেকট্রন। আর এখানে বলেই তো দিছে অ্যালুমিনিয়াম, শুধু অ্যালুমিনিয়াম, 1 মোল অ্যালুমিনিয়াম। তাহলে এখানে কি 3 ফ্যারাডে হবে না? এটা তো আমাদের 1 মোল। এটাই হবে আমাদের আনসার, 3 ফ্যারাডে। ক্লিয়ার? আচ্ছা, এবার তোরা এটার জন্য কর তাহলে। সালফেট থেকে সালফার ডাই অক্সাইড হয়েছে, এইখানে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়েছে এই পরিবর্তনটার জন্য? সালফেট থেকে সালফার ডাই অক্সাইড, এই পরিবর্তনের জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়? 2 ফ্যারাডে। ডাই অক্সাইড আর হচ্ছে অক্সিজেন। আবার অক্সিজেনের জারণ মানে কারাগারি লাগাবি, যেখানে অক্সিজেন দুটো কম পড়ছে। ইজি কিন্তু এখানের আনসার, এখানের আনসার ইজি, কারণ এখানে 2 ফ্যারাডে হবে। কেমনে? এই যে দেখ, তার কাছে কিন্তু 2 মাইনাস চার্জ ছিল। এখন 2 মাইনাস কিন্তু তার অতিরিক্ত চার্জ, তাহলে এই অতিরিক্ত চার্জ তাকে কি করতে হবে? দান করে দিতে হবে না? তো দান করার জন্য কিন্তু তাকে 2টা ইলেকট্রন ছাড়তে হয়েছে, এর জন্য 2 ফ্যারাডে। আবার আমি যদি এখানে নাইট্রেট থেকে যদি বিক্রিয়াটা দেখাইতাম এইভাবে, যে নাইট্রেট থেকে আমার নাইট্রোজেন ডাই অক্সাইড হয়েছে আর হচ্ছে 1/2 মোল ধর অক্সিজেন হয়েছে, তাহলে আমাদের কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? আমাদের কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? বুঝিস নাই? তোরা বাম পাশে আর ডান পাশে মোলের সংখ্যা শুধু কাউন্টিং কর যে ঠিকঠাক আছে কিনা। বাম পাশে দেখ নাইট্রোজেন একটা আছে, ডান পাশে নাইট্রোজেন, বাম পাশে অক্সিজেন 3টা আছে, ডান পাশে অক্সিজেন দেখ 3টা আছে, 1/2 মোল অক্সিজেন একটা অক্সিজেন, আর এখানে অক্সিজেন 2টা, 3টা। তাহলে জাস্ট তার মাথায় চার্জ আছে কত? মাইনাস চার্জ আছে না? তাহলে এই যে সে একটা ইলেকট্রন সে কি করবে? দান করবে, তার মানে কত ফ্যারাডে? 1 ফ্যারাডে। আচ্ছা, তোদের তাহলে একটা সহজ জিনিস দিই, এটা এটা কর তাহলে দেখি। ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন হয়েছে, তাকে কত ইলেকট্রন দান করতে হয়েছে বা কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়েছে? দেখি, এটা এখন সলভ কর। 2 2 ফ্যারাডে। হ্যাঁ, খালি একলাই শেফা একলাই আনসার করতেছে, বাকিরা কি বুঝতেছিস না? বুঝছি তো। এটা থেকে তাহলে এটা কত হয়েছে, এখন কত হয়েছে? এখন বল কত হয়েছে এটা থেকে এটা পরিবর্তনের জন্য? এই 2টা ক্লোরিনের পরিবর্তনটা বল, ক্লোরাইড আয়নের পরিবর্তন বল, যে উপরেরটাতে কত ফ্যারাডে প্রয়োজন হয়েছে আর নিচেরটাতে কত ফ্যারাডে প্রয়োজন হয়েছে? উপরেরটাতে 2 ফ্যারাডে আর নিচেরটাতে হচ্ছে 1। হ্যাঁ, এই যে একটু লক্ষ্য কর যে এখানে কিন্তু ক্লোরিন 2টা আছে, তাহলে 2টার জন্য কিন্তু আমাকে 2 দিতে হবে, তাহলে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন দান করছে। তাহলে যেহেতু 2টা ইলেকট্রন দান করছে তার মানে কি 2 ফ্যারাডে। আর এই নিচেরটাতে দেখা যাচ্ছে কি এখানে তো ডান পাশে কিন্তু 1/2 মোল ক্লোরিন, মানে একটাই ক্লোরিন, তাহলে একটা ক্লোরিন তার মানে একটা ইলেকট্রন দান করছে আগেরটা, এই যে ক্লোরিন মাইনাস, তার মানে এখান থেকে কত ফ্যারাডে হয়েছে? এখান থেকে জাস্ট 1 ফ্যারাডে হয়েছে। তাহলে আমি, তাহলে আমার আহ যখন এরকম জারণ মানের অঙ্ক আসবে, মানে জারণ মান দিয়ে যখন আমাদের ফ্যারাডের পরিমাণ বা চার্জের পরিমাণ নির্ণয় করতে বলবে, তখন কিন্তু আমরা এই যে এইভাবে কিন্তু সমতা করে নিতে হবে আর কি। সমতা ছাড়া কিন্তু যদি অঙ্ক করো তাহলে কিন্তু ঝামেলা হবে। যেমন 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 আমাদের হাইড্রোক্সিল আয়ন, এটা একটু মনে রাখবি যে হাইড্রোক্সিল থেকে আমাদের উৎপন্ন হয় সবসময় অক্সিজেন আর পানি। হাইড্রোক্সিল থেকে আমাদের কি উৎপন্ন হয়? অক্সিজেন আর পানি উৎপন্ন হয়। এখন যদি এখানে সমতা মিলে আসে, এখন এইখানে কিন্তু তারা ওইভাবে ওই কাউন্টিংটা করতে পারবি না। হ্যাঁ, যে এই যে অক্সিজেন আর যখন পানি হচ্ছে, ওই কাউন্টিং করা যাবে না যে হ্যাঁ, যে আমি তোদেরকে বলছিলাম যে এখানে এই যে মাইনাস থাকলে এই যে 1 ফ্যারাডে তোরা ঠাস করে লিখে ফেলাবি, এটা কিন্তু তাহলে ভুল হবে এখানে। কারণ আমি বারবার বলতেছি যে আমাদের দুই পাশের পরমাণুর সংখ্যা কিন্তু সমান হইতে হবে। তো এখানে কি পরমাণুর সংখ্যা সমান আছে যে 1 ফ্যারাডে লিখে ফেলবো? এখানে এখানে অক্সিজেন কয়টা আছে বা হাইড্রোজেন কয়টা আছে এটাকে বল। 2টা। তাহলে এখানে সামনে 2টা তো না। 2 দে, এটা সামনে 2 দে। বুঝিস? 2 দেওয়ার কারণে অক্সিজেন কয়টা হইলো?
দুই দেওয়ার কারণে অক্সিজেন কি দুইটা দুইটা হইলো হইলো না? ওই কিন্তু পাশে। ডান পাশে অক্সিজেন কয়টা হয়ে গেছে? ডান পাশে অক্সিজেন কি তিনটা হয়ে গেছে না? তাহলে এটা সামনে কি দিব আমরা? তিনটা। হাফ দিয়ে দিব। এখন কিন্তু সমান হয়েছে। এখন সমান হয়েছে না? উভয় পাশে পরমাণু সংখ্যা সমান হয়েছে না? হ্যাঁ। এখন তো বল, এখন বল কত ফ্যারাডে প্রয়োজন এখন এখানে? তাহলে এখানে কি সে দুইটা ইলেকট্রন দান করবে না টোটাল? একটা হাইড্রোক্সিল যদি হ্যাঁ। একটা ইলেকট্রন দান করে তাহলে দুইটা হাইড্রোক্সিল, তার মানে এখানে এখন আমার আমার এখানে কত ফ্যারাড হয়েছে? দুই দুই ফ্যারাড ফ্যারাড হয়েছে। হয়েছে। এখন আমি যদি ভগ্নাংশ না রাখি, তাহলে ভগ্নাংশ না রাখার জন্য কি করতে হবে? দুই দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে না? হ্যাঁ, তখন 4 ফ্যারাডে হয়ে যাবে। তাহলে আমি দুই দ্বারা যদি গুণ করি, ইয়েস, তাহলে তখন 4 ফ্যারাড হবে। এর জন্য যে হাইড্রোক্সিলের ঘটনাটা কিন্তু 4 ফ্যারাডের ঘটনা। দেখ, বুঝে বুঝে করিস। দেখ, দুই দ্বারা গুণ করার কারণে এটা দুই হয়ে গেল, এটা 4 হয়ে গেল। এটা কিন্তু নাই, এটা কিন্তু অক্সিজেন থাকলো, আর এটা কিন্তু আমাদের 2 মোল পানি হয়ে গেল। এখন আমাদের কিন্তু 4 ফ্যারাডে কিন্তু টোটাল আমাদের বিদ্যুৎ প্রয়োজন। এখন যদি আমি তাদের কোশ্চেন করি যে হাইড্রোক্সিল হাইড্রোক্সিল অণু থেকে, হ্যাঁ, এই যে হাইড্রোক্সিল থেকে 1 মোল পানি উৎপন্ন করতে হয়, যে হাইড্রোক্সিল থেকে 1 মোল পানি উৎপন্ন করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন?